আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র ভারত, যেখানে পুরো বিশ্বের 94% হিন্দুদের বসবাস। দেশটিতে গৃহপালিত পশু গরুকে মানা হয় পবিত্র। তাই তো গরুর মাংস খাওয়া নিয়ে ভারতে রয়েছে তীব্র বিধিনিষেধ। তবে এবার একটি রেস্তোরাঁয় এক হিন্দু ব্যক্তিকে গরুর মাংস খাইয়ে দেওয়ার ঘটনা চমকে দিয়েছে পুরো ভারতকে। জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। অভিজাত রেস্তোরাঁর জন্য অনেক বেশি পরিচিত কলকাতার পার্ক স্ট্রিট, আর এই শহরের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় বার কাম রেস্তোরাঁ অলিপাবে ঘটে যাওয়া একটি ঘটনাই পুরো ভারত জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক সমালোচনা। আর এই ঘটনার অভিযোগ, ভারতের একজন অভিনেতা ও ইউটিউবারকে মাটনের বদলে পরিবেশন করা হয়েছিল গরুর মাংস। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 30 জানুয়ারি রাতে দুই বন্ধুকে নিয়ে অলিপাব রেস্টুরেন্টে যান ইউটিউবার সায়ক। তাদের অর্ডার ছিল মাটন স্টেক। পরবর্তীতে খাবার টেবিলে এনে কোনো রকম ব্যাখ্যা না করেই পরিবেশন করা হয়। যেহেতু অর্ডার ছিল মাটনের, ফলে ধরে নেওয়া হয় সেটি মাটনই। পরে টেবিলের খাবার তারা খেতেও শুরু করেন, কিন্তু খাবার শুরুর কিছুক্ষণ পর টেবিলে আসে আরেকটি ডিশ। তখনই রেস্তোরাঁর কর্মীরা জানান, আগে যেটি দেওয়া হয়েছিল সেটি ছিল বিফ স্টেক। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। আর নতুনটি মাটন। এরপরই শুরু হয় অঘটন। আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খাবারের টেবিলে মাটনের আগে বিফ দেওয়া হয়েছিল জানার পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, খাবার পরিবেশনকারী কর্মীর কাছে প্রশ্ন তুলছেন সায়ক, কিভাবে মাটন আর বিফ গুলিয়ে ফেলা যায়, বিশেষ করে যখন খাবার ইতিমধ্যেই খেয়ে ফেলা হয়েছে। ভাইরাল ভিডিওতেই সংশ্লিষ্ট কর্মীকে ভুল স্বীকারও করতে শোনা যায়। এদিকে ক্ষুব্ধ সায়ক নিজের ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ টেনে বলেন, তিনি একজন ব্রাহ্মণ এবং মাটনের অর্ডার দিয়েও তাকে গরুর মাংস খাওয়ানো হয়েছে। তার এই বক্তব্য ঘিরেই বিতর্ক আরো গভীর হয়। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक? এই ঘটনার ভিডিও প্রথমে সায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও পরে তা মুছে দেন, কিন্তু ততক্ষণে ভিডিও ভাইরাল। এরপর একাধিক বিজেপি নেতা ও আইনজীবীরা ভিডিওটি পোস্ট করলে বিতর্ক আরো ছড়িয়ে পড়তে শুরু করে। और देने पे एक इंसान बोल के ওই ঘটনার পর রেস্টুরেন্ট ছেড়ে সায়ক গভীর রাতেই পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতেই পরদিন একজন রেস্তোরাঁ কর্মীকে গ্রেপ্তারও করা হয়। এখন এই ঘটনার নিছক অবহেলা বা ভুল বোঝাবুঝি নাকি ইচ্ছাকৃত ছিল, এসব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই জানায় স্থানীয় পুলিশ। এদিকে গরুর মাংস খাইয়ে দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের এক নেত্রী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলে বলেন, মাটনের অর্ডার দিয়ে বিফ পরিবেশন করা কোনোভাবেই হালকাভাবে দেখার বিষয় নয়। এছাড়া তিনি প্রশ্ন তুলেন, হিন্দুদেরই কেন বারবার সফট টার্গেট করা হয়? অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গে এমন হলে কি প্রতিক্রিয়া হতো? এখন একদিকে পুলিশের তদন্ত, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে বিতর্ক। সব মিলিয়ে পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টের খাবার এখন ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয়ে পুলিশের পূর্ণ তদন্তে কি উঠে আসে। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? ইশতিয়াক হোসেন, দেশ টিভি। কি করব বলুন? এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন।